রঘু এক মালিকের কাছে কাজ করত, কিন্তু মালিকটা একদম ভালো ছিল না। সে রঘুর ওপর খুব অত্যাচার করত। একদিন রঘু কোনো রকমে পালিয়ে একটা জঙ্গলে চলে আসে। কিছুক্ষণ পরে সেই জঙ্গলে একটা গর্জন শুনতে পায়। গর্জন লক্ষ্য করে এগোতেই রঘু দেখতে পায় একটা সিংহ ব্যথায় ছটফট করছে, আর সিংহের থাবায় একটা বড় হাড় ঢুকে আছে। রঘু খুব দয়ালু মনের মানুষ ছিল। সে ভয় পেলেও সে সিংহের কাছে এগিয়ে যায় সাহায্য করার জন্য, এবং সিংহের থাবা থেকে সেই হাড়ের টুকরোটা বার করে আনে। সিংহের যন্ত্রণা অনেকটা কমে যায় এবং সিংহটি রঘুর কোনো ক্ষতি না করে গভীর জঙ্গলের দিকে লাফ দিয়ে চলে যায়। একটু পরেই রঘুকে খুঁজতে খুঁজতে ওর মালিকের লোকজন সেখানে চলে আসে এবং রঘুকে বন্দি করে তার মালিকের কাছে নিয়ে যায়। মালিক রঘুকে দেখে খুব রেগে যায় এবং বন্দি করে নেয়। এর কিছুদিন পরে রঘুকে জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং শাস্তি স্বরূপ একটি সিংহের গুহার সামনে তাকে ফেলে দেওয়া হয়। রঘুর থেকে একটি ক্ষুধার্ত সিংহ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে এবং রঘু ভয়ে কাঁপতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল যে সিংহটি রঘুর কোনো ক্ষতি করে না, বরং রঘুর গায়ে নিজের মুখ ঘষে নিজের কৃতজ্ঞতা জানাতে থাকে। আসলে ওই সিংহটা ছিল সেই সিংহ যাকে রঘু রক্ষা করেছিল। এরপরে রঘুর সাথে ওই সিংহটির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেজন্যই বলা হয়, কারো দুঃসময়ে সাহায্য করলে তুমিও তোমার দুঃসময়ে নিশ্চয়ই সাহায্য পাবে।